বাড়িতে দুইটা বউরাই খাইছে আবার আমারে বিয়ে করার ধান্দা ধরছস না? আজকে তোরে আমি একদম শেষ করলাম। খারাপ আমায় দুনিয়া থেকে চুরি করে। কি অবস্থা করলো আমার গাড়িটাকে? আরে রাখেন আপনার গাড়ির অবস্থা। আগে বলেন আপনি এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকাইছেন কেন? রাস্তা থাকলে গাড়ি তো আসবে, সমস্যা কি? এইটা পায়ে হাঁটার রাস্তা, সামনে গর্ত আছে, আপনি গাড়ি লয়ে কই যাইবেন? আমি যাব সরকার বাড়ি। আরে আপনি তো বাড়ি ফালাই আইছেন, এই পিছনে যায় ইটের একটা সলিং রাস্তা দেখবেন, সুজা গেলেই জমশেদ চাচার বাড়ি। রাস্তাঘাটও চিনে না। আরে কি ক্ষেতের ক্ষেত, আনস্মার্ট, ম্যানারলেস। গাড়িটাকে কি অবস্থা করলো, সরি পর্যন্ত বললো না। এত দেরি হলো কেন? তো অনেক আগে আসার কথা। আরে দেরি হয়েছে, রাস্তা ভুলে গেছিলাম। কত বছর আগে আসছো, তখনকার রাস্তা আর এখনকার রাস্তা কি এক আছে? বদলাই গেছে না? আরে বাইকনার গাড়ি থেকে মালপত্র সব নামায় ঘরে রাখ। মামা মালপত্র পরে নামাক। আও ভাই তুমি যাও, আমার গাড়িটা ধুই ধুইব। গাড়ির অবস্থা খুব খারাপ। 1000 টাকা নাও, সাবান শ্যাম্পু যা লাগে কিনা গাড়িটা একদম চকচক করবা। যাও। এই গাড়ি ধুইতে আবার 1000 টাকা লাগে, 100 টাকা দিলেই তো হয়। মামা দামি গাড়ি, 100 টাকা দিয়ে হবে না। তোরা খাড়া আছিস কেন? যা পুকুরে জাল ফেলা, বড় মাছটা ধরে নেয়। আরে যা না, খাড়া আছিস কেন? এক্সকিউজ মি, আপনার সাথে একটু হিসাব বাকি আছে। আপনাকে তো চিনতেছি না। বুবু, এটা আমাকে জয় ভাই, আমার বড় পুকুর ছেলে, গ্রামে বেড়াইতে আসছে। ও হ্যাঁ, আচ্ছা কি বলবেন বলেন। আপনি যে কালকে আমার গাড়ির এত ক্ষয়ক্ষতি করলেন, জরিমানা তো দিলেন না। জরিমানা না দেন, অন্তত সরি বলেন। সরি বলবো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। ও গ্রামের খ্যাত, সরি বলতেও জানে না। হোয়াট ডু ইউ মিন বাই গ্রামের খ্যাত? ওরে বাবারে, আবার দেখি ইংলিশও বলে। আমি যদি গ্রামের খ্যাত হয়ে থাকি তাহলে আপনিও গ্রামের খ্যাত। আমি সৈয়দ বংশের ছেলে। আমার দাদা সৌদি আরব থেকে আসছে এখানে। কথা বলার আগে ইতিহাসটা একটু ভালো মতো জাইনা নিয়েন। সৈয়দ বংশের অবস্থা যদি এতই ভালো থাকতো তাহলে তারা সৌদি থেকে ভাগ্যের খোঁজে এই গ্রামে আসতো না। আপনার দাদা ভাগ্যের সন্ধানে এই গ্রামে আসছিল। তারা কিন্তু সৈয়দ বললে কেউ চিনতো না, সবাই চিনতো সৈয়দ মাস্টার বইলা, কারণ সে সরকার বাড়ির জায়গির মাস্টার ছিল। তারপর আপনার দাদা এই গ্রামেই বিয়ে করছে, আপনার আব্বার জন্ম হয়েছে এই গ্রামে, আপনার আব্বা আবার এই গ্রামেই বিয়ে করছে। সো আমার থেকে বড় খ্যাত কিন্তু আপনি, খ্যাত ভাইয়া। মুখের উপরে আপনার ঠাস ঠাস করে কেমন অপমান করে গেল? অপমান করছে ঠিক আছে, কিন্তু অপমান হজম হতে দিব না। ফুলের মতোই যাবো যে ঝরে। দুঃখিত মুরগির জন্য আর লেগ পিস আপনার জন্য। আব্বা সর্বনাশ হয়ে গেছে, আব্বা তাড়াতাড়ি আসো। ও আব্বা তাড়াতাড়ি আও। আরে কি হইছে? আব্বা লালু কালু চিটু মিটু টুকটুকি ওরা তো কোথাও নাই। কেমনে কি হলো? রাইতে কি শিয়ালাই ছিল নাকি? শিয়ালাই ছিল, শিয়ালে মুরগি লয়ে গেছে, আর এই যে চিকেন বিরিয়ানি রান্না করে দিয়ে গেছে। বাহ, গ্রামটা তো সুন্দর হয়েছে, মনে হয় রান্নাটা ভালো হয়েছে রে। খাও খাও, জন্মের খাওন খাও। আমার লালু কালু টুকটুকি চিটু মিটুরে যারা মার্ডার করছে তাদের কঠিন শিক্ষা হইব, রক্তবমি হইব, তাদের পেটে আলসার হইব, তাদের সমস্যা হইব, তাদের ক্যান্সার হইব, তাকে বদহজম হইব। ওর পেটের মধ্যে গুড়গুড় করতেছে। আপনারও? আমি তো ভাবছি শুধু আমার একা করতেছে। ওই জিনের বাড়ির মুরগি খাওয়া ঠিক হয় নাই। গ্রামে এত মাইয়া থাকতে আপনি শেষ পর্যন্ত তাহমিনার প্রেমে পড়লেন। আরে আমি প্রেমে পড়ছি কে বললো? প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। হ্যাঁ, এইটারে ভাই প্রতিশোধ কয়? আপনি যেইভাবে অপলক দৃষ্টিতে তাকায় আছিলেন, আরেকটু হইলে তো ধরাই খাইতাম।